নমস্কার, আমি আচার্য সোমনাথ শাস্ত্রী। সামনেই নতুন বছর, বাংলা শুভ নববর্ষ 1432 সাল। তো সবার নতুন বছর খুব ভালো কাটুক এবং নতুন বছর হচ্ছে রবির বছর। আমরা সবাই চিন্তা করি যে আমাদের নতুন বছরটা কেমন যেতে চলেছে। তো এখন আমি যে ভিডিওটা নিয়ে যে রাশিটা নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 1432 নতুন বছর কেমন যেতে চলেছে, এটা নিয়ে আমরা বিস্তৃত আলোচনা করব। আচ্ছা, কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু নতুন বছরে কেতু আপনার বাক্যস্থানে আসতে চলেছে। কেতু বাক্যস্থানে আসবে কবে? 8ই মে কেতু কিন্তু আপনার বাক্যস্থানে আসবে এবং বৃহস্পতি আপনার রাশির কিন্তু দ্বাদশ মানে 12 হাউসে আসবে। সেটা হচ্ছে 14ই মে বৃহস্পতি আপনার রাশির 12 হাউসে আসবে এবং শনিদেব আপনার মে মাসের শনিদেব হচ্ছে মার্চ মাসের 29 তারিখে শনিদেব আপনার রাশির নবমে যাবে। শনিদেব, রাহু হচ্ছে অষ্টমে যাবে। তো এই হচ্ছে টোটাল আপনাদের নতুন বছরের প্ল্যানেটগুলোর অবস্থান। তো সেই জায়গা থেকে নতুন বছর আপনাদের কেমন যেতে চলছে এবার আমরা বিস্তৃত আলোচনা করব। এখন অবধি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ। তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। এবার আমরা বিস্তৃত আলোচনা করছি। ফার্স্ট হচ্ছে আমরা বৃহস্পতিকে দিয়ে আসি। বৃহস্পতি আপনার রাশির কিন্তু দ্বাদশে বসছে এবং বৃহস্পতি আমাদের সব থেকে শুভ একটা প্ল্যানেট। বৃহস্পতির দৃষ্টিকেও আমরা শুভ বলে থাকি। বৃহস্পতি আপনার যেহেতু দ্বাদশে বসছে সেই জায়গা থেকে আপনাদের কি যাদের বিদেশ যাওয়ার যোগ ছিল তাদের কিন্তু বিদেশ যাওয়ার যে যোগটা সেই যোগটা কিন্তু আপনাদের হওয়ার সম্ভাবনা প্রবল। কারণ কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু ভাগ্যবতী হচ্ছে বৃহস্পতি, সে দ্বাদশে বসে আছে। সেই জায়গা থেকে তাদের কিন্তু বিদেশে আপনাদের একটা যাওয়া মানে কর্মসূত্রে বিদেশ ভ্রমণ সেরকম একটা সম্ভাবনা আছে। বা শিক্ষাগত দিক থেকে যারা হায়ার স্টাডি নিয়েও চিন্তাভাবনা করছেন তাদের কিন্তু হায়ার স্টাডির জন্য বিদেশে একটা যাওয়ার সম্ভাবনা প্রবলভাবে আমি যোগ দেখতে পাচ্ছি। যাদের এতদিন ধরে বিভিন্ন রোগে কষ্ট পাচ্ছিলেন, হসপিটালাইজ ছিলেন, সেই সমস্ত মানুষজনেরা তাদের কিন্তু যেটা আমি দেখতে পাচ্ছি রোগ আস্তে আস্তে রোগ থেকে আপনাদের মুক্তি পাবেন এবং আস্তে আস্তে কমতে থাকবে। হসপিটালে যারা আছেন সেখান থেকে আপনারা ছাড়া পেয়ে যাবেন। সেই জায়গা থেকে কিন্তু যথেষ্ট ভালো একটা দিক। হ্যাঁ, বৃহস্পতি আপনার শিফট করছে 14ই মে এবং যত দিন যাবে বৃহস্পতি যত ডিগ্রি বাড়বে ততই কিন্তু আপনাদের রেজাল্টটা আস্তে আস্তে ভালোর দিকে যাবে। এবং বৃহস্পতি যেহেতু দ্বাদশে বসে আছে, বৃহস্পতি কিছু ব্যয় করাবে, শুভ প্ল্যানেট কিছু ব্যয় করাবে। সেই যে ব্যয়টা আপনাকে করাবে, কী ধরনের ব্যয় করাবে? আপনাদের কিন্তু কোনো গঠনমূলক কাজে ব্যয় করাবে। হয়তো আপনি একটা কনস্ট্রাকশন করলেন, মানে একটা বাড়ি করলেন, একটা ফ্ল্যাট কিনলেন, সেখানে আপনার একটা ব্যয় হলো এবং আপনি কোনো মেয়ের বিয়ে হচ্ছে না সেখানে আপনি টাকা পয়সা দিলেন। আপনি কোনো ধর্মীয় স্থানে টাকা পয়সা দিলেন এবং আপনি কোনো ধর্মীয় স্থানে ঘুরতে গেলেন, সেখানে আপনার টাকা পয়সা ব্যয় হলো। এই ধরনের কিন্তু বৃহস্পতি আপনাকে ব্যয় করাবে। এবার বৃহস্পতি আপনার রাশির কর্কট রাশির বৃহস্পতি কোথায় দৃষ্টি দিচ্ছে? বৃহস্পতি হচ্ছে আপনার দৃষ্টি দিচ্ছে কোথায়? 4th হাউসে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে। 4th হাউস থেকে কী আসে? 4th হাউস থেকে আসে কিন্তু পারিবারিক সুখ আসে। 4th হাউস থেকে কী আসে? গৃহ শান্তি আসে। 4th হাউস থেকে বন্ধু বান্ধব আসে। 4th হাউস থেকে ভূ সম্পত্তি আসে। বৃহস্পতি হচ্ছে কর্কট রাশির ভাগ্যবতী, সে 4th হাউসে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে। সেই কারণে আপনার কিন্তু নতুন গৃহের যোগ বা কোনো ফ্ল্যাটের যোগ বা কোনো গাড়ি হওয়ার সম্ভাবনা নতুন বছরে প্রবল। হ্যাঁ, জন্মকালীন রাশিচক্র যেটা আছে সেখানে যদি সেই দশান্তদশা আপনার পারমিট করে, সেই যোগটা যদি থাকে, ট্রানজিট আপনার পারমিট করছে, সেই জায়গা থেকে আপনার কিন্তু হওয়ার সম্ভাবনা মানে প্রবল আপনার হওয়ার সম্ভাবনা। আচ্ছা, এরপরে কোথায়? এরপরে হচ্ছে বন্ধুদের দ্বারা কোনো একটা আপনি সুযোগ পেতে পারেন। বন্ধুদের সাথে একটা ভালো রিলেশন তৈরি হবে এবং আপনাদের যারা নিম্ন শিক্ষার সাথে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে যারা আছে তাদের রেজাল্ট ভালো হবে। হ্যাঁ, বারবার আমি একটা কথা বলছি, আপনাদের যে মূল রাশিচক্র সেটা দেখা প্রয়োজন। ট্রানজিট আপনার পারমিশন দিচ্ছে, ভালো দিচ্ছে ট্রানজিট। সেখান থেকে কিন্তু আপনার যদি মূল রাশিচক্র যদি ভালো থাকে, দশান্তর্দশা যদি আপনার ভালো থাকে, তাহলে দেখবেন অবশ্যই আপনাদের কিন্তু এই যেগুলো আমি বললাম সেগুলো আপনাদের ডেভেলপ করবে, এডুকেশনের জায়গা আপনার ডেভেলপ করবে। এরপরে বৃহস্পতি আপনার কোথায় দৃষ্টি দিচ্ছে? বৃহস্পতি কিন্তু আপনার দৃষ্টি দিচ্ছে 6th হাউসে। যাদের এতদিন রোগ, 6th হাউস থেকে আমরা কি বিচার করি? রোগ, ঋণ, রিপু। যারা এতদিন ধার দেনার মধ্যে জড়িয়ে গেছিলেন, বিভিন্ন রোগের মধ্যে জড়িয়ে গেছিলেন, শত্রু দ্বারা ডিস্টার্ব ছিল, বৃহস্পতি আপনার দৃষ্টি দিচ্ছে সেই জায়গা। সেখান থেকে শত্রুরা আর কিন্তু আপনার ক্ষতি করতে পারবে না। যে ধার দেনা হয়ে গেছে সেই ধার দেনাগুলো দেখবেন আস্তে আস্তে বৃহস্পতি আপনাকে মিটিয়ে দেবে। এই জায়গাগুলো কিন্তু আপনাকে পজিটিভ দিক দেবে, যেহেতু বৃহস্পতি আপনার 6th হাউসে দৃষ্টি দিয়ে রেখেছে। এটা আপনার জন্য যথেষ্ট ভালো একটা দিক। এরপরে বৃহস্পতি আপনার 8th হাউসে দৃষ্টি দিয়েছে। আর 8th হাউস মানে হচ্ছে ভারী রোগের জায়গা, রিসার্চের জায়গা, আপনাকে বৃহস্পতি দৃষ্টি দিয়েছে। তো
তো সেইখান থেকে আপনাকে বৃহস্পতি আধ্যাত্মিকতার জায়গা, সেখান থেকে বৃহস্পতি কিন্তু আপনাকে যথেষ্ট ডেভেলপ দেবে। এবং যাদের ধরুন কোনো অষ্টম স্থান থেকে আসে, অস্ত্রোপচারও আসে, যাদের অস্ত্রোপচারের যে জায়গাটা, সেই জায়গার মধ্যে যদি আপনি কোনো অপারেশনের যদি কোনো যোগ থাকে, যদি কোনো অপারেশন হয়, সেখানে আপনি অপারেশনে সাকসেস হয়ে যাবেন, অসুবিধা কিছু হবে না। এবং অবশ্যই মূল রাশিচক্র দেখা প্রয়োজন, এই সব ক্ষেত্রে মূল রাশিচক্র দেখা প্রয়োজন। এবং যারা রিসার্চের সাথে যুক্ত আছেন তাদের কিন্তু অবশ্যই ভালো একটা রিসার্চের যে জায়গাটা, সেখানে আপনারা কিন্তু যথেষ্ট উন্নতি হবে। এতদিন যারা রিসার্চের ক্ষেত্রে সাকসেস পাচ্ছিলেন না, তাদের কিন্তু এবার সাকসেস পাওয়ার একটা সম্ভাবনা আছে, সম্ভাবনা একটা আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হচ্ছে। এরপরে আমরা আসি, এরপরে হচ্ছে আপনার কোথায় বসে আছে, এরপরে হচ্ছে বাক্যস্থানে বসে আছে কে? বাক্যস্থানে বসে আছে কেতু বসে আছে, সেকেন্ড হাউসে কেতু বসে আছে। কেতু শুধু বাক্যস্থান না, ধনস্থানও বসে আছে। তো তাহলে আপনাকে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কথাবার্তার মধ্যে একটু অপ্রিয় স্পষ্ট কথা বলে ফেলবেন, কথাবার্তার মধ্যে একটু ক্যাটক্যাটে ভাব থাকবে। এই জায়গাগুলোকে আপনাকে নিজেকে একটু ডেভেলপ করতে হবে। এবং কথাবার্তা একটু ক্যাটক্যাটে বলার জন্য আপনাদের রিলেটিভ সাইকেলে আপনাদের একটা বদনাম হওয়ার সম্ভাবনা থাকবে, সেই জায়গা আপনাকে নিজেকে একটু ঠিক করতে হবে। এবং তার সাথে আপনাদের নিম্ন শিক্ষায় কিছু সমস্যা হতে পারে। নিম্ন শিক্ষা মানে ক্লাস যারা, যে সমস্ত বাচ্চারা নিম্ন শিক্ষা মানে 4, 5, 6-এ পড়ছেন, তাদের কিন্তু রেজাল্ট একটু খারাপ হতে পারে। এবং বাক্যস্থানে আপনাদের যেহেতু কেতু বসে, যে কথাবার্তা খুব বুঝে শুনে কথাবার্তা বলবেন, দরকার বললে অল্প কথা বলবেন, বেশি কথায় যাবেন না, অল্প কথা বলবেন, সেটা মেনটেন করবেন। আচ্ছা, এরপরে কোথায় আছে? এরপরে হচ্ছে রাহু বসে আছে আপনার 8 হাউসে, রাহু বসে আছে। অষ্টমে রাহু কিন্তু পেটের কিছু সমস্যা তৈরি করবে, ফুড পয়জন জাতীয় কিছু সমস্যা তৈরি করবে। অষ্টমে রাহু কিন্তু ফুড পয়জন জাতীয় সমস্যা তৈরি করবে, পেটের প্রবলেম কিন্তু রাহু তৈরি করবে। এই জায়গাগুলো আপনাকে একটু নিজেকে সংশোধন করতে হবে। যদি আপনি খাওয়া দাওয়াগুলোকে একটু চেক করে চলেন, তো তাহলে এই জায়গাটা কিছুটা হলেও আপনার সংশোধন হবে। এবং অবশ্যই ঠিকঠাকভাবে ট্রিটমেন্ট করাবেন, দেখবেন আস্তে আস্তে এটা আপনার ভালোর দিকে যাবে, অসুবিধা কিছু হবে না। এবং রাহু যেহেতু ওটা মিত্র গ্রহ, শুভ রাশি, রাহু যেহেতু শুভ গ্রহ, সেই জায়গাতে খুব একটা বেশি ক্ষতি হবে না। যারা রিসার্চের সাথে যুক্ত আছেন তাদের জন্য রাহু যথেষ্ট ভালো একটা সুযোগ দেবে। এই আপনার 1432 নতুন সালে যথেষ্ট ভালো একটা সুযোগ দেবে। এরপরে আসি, আপনার ভাগ্যস্থানে বসে আছে কে? শনিদেব আপনার বসে আছে ভাগ্যস্থানে, শনিদেব বসে আছে আপনার ভাগ্যস্থানে, সপ্তমপতি বসে আছে আপনার ভাগ্যস্থানে। তাহলে এটা কি ইঙ্গিত করছে? আপনার এটা ইঙ্গিত করছে বিবাহ সূত্রে ভাগ্যের পরিবর্তন। আপনাদের যাদের নতুন বছরে বিয়ে হবে, দেখবেন বিবাহের পরে আপনাদের কিছু আয় উন্নতি বাড়বে, কর্মক্ষেত্রে কিছু ডেভেলপ হবে। এই জায়গা থেকে কিন্তু একটা ইন্ডিকেট করছে এটা আপনাদের জন্য ভালো একটা দিক, আমার হিসেব অনুযায়ী একটা যথেষ্ট ভালো একটা দিক। এরপর শনিদেব আপনার একাদশে দৃষ্টি রেখেছে, আয় উন্নতির জায়গায় শনিদেব দৃষ্টি রেখেছে, আয় উন্নতির জায়গায়, এবং সেটা শনিদেবের মিত্র গৃহ। তো সেখান থেকে আপনার আয় উন্নতি কিন্তু ভালো রকমভাবে শনিদেব আপনাকে দেবে, এই দিক থেকে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তো মোটামুটি খুব ভালো একটা আমি দেখতে পাচ্ছি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবং বৃহস্পতি আপনার দ্বাদশে বসে আছে, কিছু কিছু ক্ষেত্রে একটু ব্যয়টা বাড়াবে। এছাড়া সার্বিকভাবে যদি বিশ্লেষণ করা যায়, মোটামুটি ভালো একটা দিক আমি দেখতে পাচ্ছি। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। এবং নতুন বছর আপনাদের খুব ভালো কাটুক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।